কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সে কারণে আবারও বলছি, আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনূস সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের 15 বছরের কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠনের ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করলো। আজকে কেন ছাত্র সংগঠনের ঐক্য নেই, কারা দায়ী? সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই ঐক্য বিষয়ে কারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে নিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে, সেই একজন উপদেষ্টার ইতিহাস ইতিমধ্যে হাজার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে